কোথায় আছেন, কোন কেন্দ্রে, কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? আমি ঢাকা ৩ আসনের কেরানীগঞ্জের একটি কেন্দ্রে রয়েছি। কেন্দ্রটির নাম হচ্ছে চুনকুটিয়া বালিকা স্কুল অ্যান্ড কলেজ এবং এখানে মোট 60টি কেন্দ্র রয়েছে। মোট 60টি কেন্দ্র নিয়ে এই স্কুলে আসলে এই ভোট গ্রহণ কার্যক্রম আজকে চলছে। আমি যদি বলি যে আমি সকাল থেকেই এই ঢাকা ৩ আসনের বিভিন্ন কেন্দ্রে ঘুরেছি, প্রায় প্রত্যেক কেন্দ্রেই ভোটারদের বেশ উপস্থিতি লক্ষ্য করতে পেরেছি। পাশাপাশি যদি বলি যে আপনি এখনও দেখতে পাচ্ছেন যে ভোটারদের লম্বা একটি লাইন পড়ে গিয়েছে এবং প্রিজাইডিং অফিসারের সাথে আমার কথা হয়েছে। এখন পর্যন্ত মোট প্রায় 30% ভোট ইতিমধ্যেই পড়ে গিয়েছে। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। বলাই যায় যে ভোটারদের যে পরিস্থিতি দেখতে পাচ্ছি যে ভোটাররা খুব উৎসবমুখর পরিবেশে আসলে ভোট দিচ্ছেন। এছাড়াও যদি একটু বলতে চাই পাপন, সেটি হচ্ছে যে এই কেন্দ্রে আসার পরে আমি যেমনটি দেখতে পেলাম যে ভোটাররা উৎসুক, যারা ভোটার রয়েছেন তারা মূলত ভোট দেওয়ার পরও অনেকেই কেন্দ্রে অবস্থান করছেন, কিন্তু নির্বাচনী আচরণ বিধিমালা অনুযায়ী আমরা যেমনটি জানি যে ভোট দেওয়ার পরপরই কিন্তু আসলে ভোট কেন্দ্র ত্যাগ করার কথা, কিন্তু সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভোট কেন্দ্র অনেকেই ত্যাগ করছেন না। ফলে আইন শৃঙ্খলা বাহিনীরা বেশ হিমশিমি খাচ্ছেন। এখানে 60টি কেন্দ্রে প্রতিটি কেন্দ্রের জন্য মাত্র একটি করে পুলিশ আসলে এখানে বরাদ্দ আছে। তো এর আগে আমি প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলে যেমনটি বুঝতে পেরেছি যে তারা আসলে এটি কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছেন না। ভোটারদের অনেকেই আসলে কেন্দ্র ত্যাগ করছেন না। ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনী এসে এখানে ভোট কেন্দ্র কিছুটা পরিষ্কার করেছে এবং কিছু ভোটার আসলে এই স্থান ত্যাগ করেছে। আমি সরাসরি একজন তরুণ ভোটারের সাথে একটু কথা বলতে চাই যে আপনি কি এবার প্রথম ভোট দিচ্ছেন? জি ভাই, এটা আমার প্রথম ভোট। আচ্ছা, ভোটের পরিবেশ কেমন দেখছেন বলে মনে হয়? মোটামুটি সুষ্ঠু পরিবেশ দেখা যাচ্ছে। এবারে নির্বাচন নিয়ে আপনার কি প্রত্যাশা একটু বলবেন? অবভিয়াসলি একটা সুন্দর নির্বাচন পরিচালিত হবে এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তাদের নিজ দায়িত্ব পালন করতেছে এবং ভোটাররাও তাদের স্বাধীনে ভোট দিতে পারতেছে। এটা আমার দেখতে ভালোই লাগতেছে জিনিসটা। আর যদি ভোটের পরপরই চিন্তা ভাবনা করি তাহলে আগামী দেশটা সুন্দরভাবে পরিচালিত হয়, এটাই আমার প্রত্যাশা। যারা নির্বাচিত হবে তারা সুষ্ঠুভাবে তাদের কাজটা করতে পারে, কোনো দুর্নীতি বা এইসব কাজই না করে এটা, এবং দেশকে আরও আগামী ডিজিটাল বাংলাদেশ পরিচালিত করতে পারে, এটা তাদের জন্য ভালো হবে, আমাদের জন্য ভালো হবে। তো শুনছিলেন যে যারা তরুণ ভোটার রয়েছে তাদের কিন্তু ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে ব্যাপক একটি প্রত্যাশা রয়েছে এবং তারা আসলে চাচ্ছেন যে এবারের নির্বাচনটি সুষ্ঠু হোক এবং তেমনটি আমরা লক্ষ্য করতে পারছি। এবং অনেক ভোটারদের সাথে আমাদের কথা হয়েছে, তারা যেমনটি আসলে বলছেন যে এবারের নির্বাচন বেশ সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে তারা দেখতে পাচ্ছেন এবং পাশাপাশি তারা বলছেন যে তারা বিগত কয়েক বছর ধরে আসলে ভোট দিতে পারেনি। অনেক বৃদ্ধ বয়সের ভোটারদের সাথে আমার কথা হয়েছে, তারাও বলছেন যে দীর্ঘ 17 বছর পর তারা আসলে ভোট দিতে এসেছেন এবং তারা আসলে চান যে একটি শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে একটি জনগণের সরকার গঠিত হোক। তো সব কিছু মিলিয়ে যদি বলি যে ভোটারদের উপস্থিতিও চোখে পড়ার মতো এবং এখন পর্যন্ত প্রায় 30 থেকে 40% ভোট পড়ে গিয়েছে এবং পাশাপাশি যদি বলি যে এই আসলে এই নির্ধারিত সময়ের আগেই হয়তো অনেক কেন্দ্রে ভোট গ্রহণ শেষ হয়ে যাবে, কারণ ভোটারদের উপস্থিতি বেশ লক্ষ্য করতে পারছি। বিজয়, আরেকটা বিষয় জানতে চাই, আপনি তো কেন্দ্রের ভেতরের কথা আমাদেরকে জানালেন, কেন্দ্রের বাইরের পরিবেশ কেমন মনে হয়েছে? বিশেষ করে নিরাপত্তা পরিবেশ, নেতাকর্মীদের উপস্থিতি, তাদের ভিতরে কোনো ধরনের উত্তেজনা চোখে পড়েছে কিনা, বা তারা সব দলের বা সব প্রার্থী নেতাকর্মীরা আসলে একসাথে সহ অবস্থান করতে পারছে কিনা সেটি নিশ্চিত করা কতটুকু গিয়েছে? তহিদ, সেই ক্ষেত্রে যদি আমি বলি যে আমি এর আগে যে কেন্দ্রটিতে ছিলাম সেই কেন্দ্রে কিছুটা পক্ষের যে ভোটার রয়েছে, দাঁড়িপাল্লা সমর্থিত যারা প্রার্থী বা জামাত ইসলাম সমর্থিত যারা ভোটার রয়েছেন, অথবা যারা ধানের শীষ সমর্থিত বা বিএনপি সমর্থিত যারা ভোটার রয়েছেন, সে সকল ভোটারদের মধ্যে একটি বাকবিতণ্ডার সৃষ্টি হয়েছিল। সেই ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী সাথে সাথেই তৎপরতা তারা দেখিয়েছেন এবং তারা এসে সেই সমস্যাটির সমাধান করেছে। এবং পাশাপাশি যদি আমি বলি, একটু দেখাতেও চাই যে এখান থেকে আসলে ভোটের এই কেন্দ্রের যে বাইরের পরিস্থিতি আপনি এখনও দেখতে পাবেন যে মোটামুটি ভালো উপস্থিতি দেখা যাচ্ছে। কিছুক্ষণ আগেও ভোটারদের উপস্থিতি আরও অনেক দেখা যাচ্ছিল। সেই ক্ষেত্রে কিছুক্ষণ আগেই সেনাবাহিনী এখানে এসেছিল এবং সেনাবাহিনী এসে যারা আসলে ভোট দিচ্ছিল, ভোট যাদের দেওয়া হয়ে গিয়েছে
তারপরেও তারা আসলে অনেকেই ভোট কেন্দ্র আসলে ত্যাগ করেনি, সেক্ষেত্রে একটি বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি হয়েছিল এবং বাইরে আমরা একটি অভিযোগ শুনতে পেয়েছি দুই পক্ষের কিছুটা বাকবিতণ্ডার সৃষ্টি হয়েছে। সেক্ষেত্রেও পুলিশ এবং সেনাবাহিনী মিলে আসলে সেটি সমাধানের চেষ্টা করেছে এবং সেটি আপাতত সমাধান হয়েছে এমনটাই আমরা জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত যে কয়টা কেন্দ্রেই আমি ঘুরেছি সেই প্রত্যেকটি কেন্দ্রেই আমি দেখতে পেয়েছি যে তারা মূলত একটি শান্তিপূর্ণ পরিবেশেই ভোট দিচ্ছেন এবং সবাই আসলে উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন। আরও যদি একটু ভোট গ্রহণ প্রক্রিয়া আমি একটু দেখাতে চাই, সেক্ষেত্রে আমি একটু দেখাতে চাই এখানে বিভিন্ন দলের এজেন্টরা রয়েছে, তাদের সাথেও একটু সরাসরি আমরা কথা বলবো। আপনি কোন দলের এজেন্ট? আমি এই ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, আমরা চরমোনাই। আপনি কোন দলের এজেন্ট? জামাত ইসলাম, বাংলাদেশ জামাত ইসলাম। আপনি? আমি বিএনপি। তহিদ, দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু জামাত ইসলামী, বিএনপি এবং বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ 3 দলের এজেন্ট রয়েছে। স্বতন্ত্র প্রার্থী যারা রয়েছে সেই স্বতন্ত্র প্রার্থীদের এজেন্টদের কিন্তু উপস্থিতি আমরা কিছুটা কমও লক্ষ্য করতে পারছি। সব কেন্দ্রেই আসলে সব ভোটারদের যে এজেন্ট, পোলিং এজেন্ট যারা রয়েছে তাদের যে আমরা আসলে দেখতে পাচ্ছি বিষয়টা এমন না। অনেক কেন্দ্রে আমরা দেখতে পেয়েছি যে জামাত ইসলামের পক্ষের পোলিং এজেন্ট অনুপস্থিত, কিছু কেন্দ্র দেখেছি বিএনপির পোলিং এজেন্ট অনুপস্থিত। সেই ক্ষেত্রে অনেকেই আসলে বলছেন যে ভোট কেন্দ্র অনেক বেশি হওয়ায় অনেক কেন্দ্রে আসলে পোলিং এজেন্ট দিতে সক্ষম হয়নি অনেকে। এছাড়াও যদি আমি বলতে চাই যে ঢাকা 3 আসনের মোট ভোটার সংখ্যা কিন্তু রয়েছে 100, ভোট কেন্দ্রের সংখ্যা রয়েছে 126টি এবং মোট ভোটার সংখ্যা রয়েছে 3,59,618 জন। এর মধ্যে পুরুষ ভোটার আছে 1,82,843 জন এবং নারী ভোটার আছে 1,76,771 জন। আর আমি যে কেন্দ্রটিতে রয়েছি তৌহিদ, সেই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা রয়েছে 1953টি এবং এই কেন্দ্রে এই বিদ্যালয়টি আমি যদি একটু আমি একটু বুঝিয়ে বলতে চাই, সেই ক্ষেত্রে যদি বলি যে চুনকুটিয়া বালিকা স্কুল অ্যান্ড কলেজে মোট 60টি কেন্দ্র আসলে এখানে বসানো হয়েছে, যার মধ্যে এই কেন্দ্রেই ভোটার আছে মোট 30,000। তো সব কিছু মিলিয়ে যদি বলি